গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। কালকে সেইভাবে কোনো কিছু সারাদিন ভিডিও করিনি, তোমাদের সাথে কিছু শেয়ার করতেও পারিনি। রাত্রিবেলাটা শুধু বিরিয়ানি খেয়েছিলাম, তোমাদের সাথে খেতে খেতে ওইটুকু একটু শেয়ার করলাম। আর আজ থেকে শুরু হচ্ছে, মানে সানডে আজকে থেকে সকাল থেকে ভিডিওটা চালু করছি। আর দেখুন আমরা এই চা বিস্কুট খেয়ে উঠলাম। এখন বাজে হচ্ছে কটা বাজে গো? এখন 8টা বাজে, ওরকমই হবে, 8টার কাছাকাছি বাজে। আজকে উঠেছি তখন কটা বাজে? 7:35। হ্যাঁ, 7:35 হবে। উঠে এই জাস্ট চা খেয়ে উঠলাম। আর এই যে হাজব্যান্ডও ওখানে বসে আছে, কি শুধু বলছে এসি কিনতে চলো, এসি কিনতে চলো। মেয়েও তাই, ও তাই, এত মাথা খারাপ করে দিচ্ছে। দেখি আজকে কি করব। এত গরম না সত্যি, এই কদিন ধরে না ঘুম হয়েছে। আর কোনো কিছু, আমার আইব্রোটা করতে হবে। বিকাশের বউ চলে এসছে, কাশ্মীর গেছিল না, চলে এসছে। ভাবছি একটু আইব্রোটা না করলে নয়, বিচ্ছিরি লাগছে। আমি না বছরে একবার দুবার করে আইব্রো করি, সেই দুর্গাপুজোর সময় করেছি, আর করা হয়নি। দিয়ে সকাল হলেই না একটা চড়া রোদ উঠে যায়, গরম, কিছু ইচ্ছা করে না। আর হাজব্যান্ডকে বলি সকাল সকাল যাও, বাজার চলে যাও, তাহলে 10টা 11টার মধ্যে রান্না করে নিলে আর রান্নাঘরে যেতে লাগে না। এই গরমে যে যত সকাল সকাল রান্না করে নেবে তত গরম কম লাগে। ও বললেও যাবে না, এত বলি তাও না। সেই বসে বসে সময় কাটাবে, সব কিছু দেরি হয়ে যায়। আর যখন বাজার নিয়ে ঢুকবে তখনই 10:30 11টা বেজে যায়। তারপরে কুটে কাটে সব করতে করতে আগের সপ্তাহে তো 1:45-2টোর সময় রান্না শেষ হলো। এই শীতকাল হলে ঠিক আছে, গরমকালে বললেও হয়নি। যে 8টা বাজে, এখন চলে গেলে তুমি চলে আসবে, আমি এই ফাঁকে এখন ভাত টাতগুলো বসিয়ে দিই, ডালটাও প্রেশার কুকারে সিটি দিয়ে দিই। টক ডাল খাবে বলছো, 2টো হয়ে যাবে, তুমি বাজারটা করে চলে আসো তাড়াতাড়ি। তা চলো সারাদিন কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। এত বেলায় টিফিন খাচ্ছ কেন? হ্যাঁ, আমার জন্য। গ্লামার তো ফেটে ফুটে বেরোচ্ছে একদম। যখন মানুষ দেরি করে না তখন এরকমই। বাবা, 8খানা না তরকারি এত খেয়ে নেবে? আমি একা খাবো? তুমি তো খাচ্ছ। এক জায়গায় নিয়ে হয়েছে। এই দেখো, এই তা এলাম, খাচ্ছে মিসেস। দেখো বাজার থেকে তোমার বিস্কুট নিয়ে এলাম, 2 রকমের রাসনা নিয়ে এলাম। আবার মাথায় কালার করবে, বার্গেন্ডি নিয়ে এলাম, গার্নিয়ারের 3.16। আবার এখান থেকে বাজার করে নিয়ে এলাম, দেখো সজনা ডাঁটা, পটল, ভেন্ডি, পেঁয়াজ, ডিম, চিংড়ি মাছ আর মাছের ডিম। ঠিক আছে, বউ খাচ্ছে, এখন খাক, এখন ডিস্টার্ব করবো না বাবা। মা মনসা রেগে গেলে আমার ভয় লাগে, আমি ইঁদুরের গর্ত ফেলে ঢুকে যাই, এত ভয় লাগে আমাকে। ঠিক আছে, রান্না শুরু করে দেবো। আনাজ কাটা হয়ে গেল। এই যে সজনা ডাঁটা, আলু আর হচ্ছে কি টমেটো দিয়ে, আর এই যে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করব, মাখা মাখা ঝাল করব। আর এই যে ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে সজনা ডাঁটা আলু। আমি আর হাজব্যান্ড খাবো বলে অল্প করে এনেছে। আর গরমে না ডিম খেতেও ভয় লাগে, ডিম পেট ফাঁপে জানো তো। কিন্তু ওই যে মানুষের মুখের স্বাদ, খেতে ইচ্ছা করে খাবো। এই ডিম নিয়ে এসছে, মেয়ে খাবে না এবেলা, মেয়ে এক জায়গায় গেছে। এই যে ডিম দিয়ে আর এই যে সজনা ডাঁটা আলু দিয়ে সব ঝাল করব শুকনো করে। আর এই যে আম দিয়ে টক ডাল করব। আর চিংড়ি মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছটা তুলে রেখে দেবো, কালকে বিয়ে করবো, বাজবো। চলো দাদা ওষুধ আগে খাও বাবা, আমার ভয় লাগে। চলো আগে ওষুধটা খেয়ে নি, খেয়াল ছিল না। মাছের ডিম ভাজা বসিয়ে দিয়েছি। আর ডিমটা না চটকে করেছি, আমি আগে গোটা গোটা কেটে করতাম। তা হাজব্যান্ড না একদম খেতে চায় না, বলে কি গোটা গোটা ডিম মুখে একদম ভাল লাগে না। আমি কি করলাম, এই পেঁয়াজ দিয়ে ডিম চটকে, বেসন দিইনি, বেসন দিলে আবার গ্যাদগ্যাদে হয়ে যায় ভেতর। শুধু ডিমের মধ্যে নুন, হলুদ আর পেঁয়াজ দিয়ে চটকে বড়া করেছি। চলো ভাজা হোক, তারপরে ঝালটা বসাবো। আগে না ঝালটা করে নিচ্ছি। ঝালটা করে কেন, এখন গরমটা একটু কম তো, ঝাল হতে হতে তারপরে কি করব, ডালটা প্রেশার কুকারে বসিয়ে আমি সানে চলে যাব। কাঁচা ভিজিয়েছি, 4খানা নাইটি ভিজিয়েছি। আর এই গরমে না বারবার গা ধুই আর ছাড়ি, আর তখন কি করি, বালতির মধ্যে রেখে চলে যাই। দেখো ডিমটা খুব সুন্দর কোয়ালিটি, কোনো হাঁচ গন্ধ নেই, কিচ্ছু নেই। আর কি ভাল লাগছে দেখো। উল্টে দেবো এখনই। দেখো ডিমগুলোকে উল্টে দিয়েছি, একটু ভাজা ভাজা হোক, তারপর নামিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে কড়ার মধ্যে
রসুন থেতো করে দিয়ে দিয়েছি, রসুন আর পেঁয়াজ। এবার একটুখানি রসুনটা লাল লাল হয়ে গেছে, পেঁয়াজটা খুব একটা ভাজবো না, আর এই আনাজগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিই, আমি চাপা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে আনাজ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। এবার অল্প করে জল দিয়ে কষবো। আমরা না একটু ঝাল খাই, মেয়ে বাদে, হাজব্যান্ড আগে খেত না, এখন একটু ঝাল খায়, আর ঝালটা আমি বরাবরই ভালোবাসি। আর কিছু কিছু জিনিস আছে না, একটু দেখবে মজিয়ে কষিয়ে না করলে ভালো লাগবে না। জানি গরমকাল, উচিত না খাওয়া, ওই জন্য বললাম যে কিছু কিছু এমন আছে যে একটুখানি বসিয়ে বসিয়ে না করলেও ভালো লাগে না। আমি দেখো বড়াগুলো নামিয়ে নিয়েছি, এই যে ঝালটা কষে নিয়ে জল দিয়ে বড়াগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। আসলে মোটা মোটা করে আলু দিয়েছি, একটা আলু খেতে 4 টুকরো করেছি। দুবেলা করে রেখে দিলাম, হাজব্যান্ড আর আমি খাবো, আর মেয়ে হয়তো মাছ ফাছ খাবে, যাই খাবে। বেশি জল দেবো না, কেন ডাল করবো তো, শুধু আনাজটা সেদ্ধ হতে যা। দেখো কমপ্লিট হয়ে গেল, একদম শুকনো শুকনো ঝাল। এবার নামিয়ে নেব, দিয়ে এবারে ডাল প্রেশার কুকারে বসাবো। চলো নামিয়ে নিই। দেখো হয়ে গেল ডিমের ঝাল। এবার সুন্দর হয়েছে। চলো এবার ডাল দিয়ে দিই প্রেশার কুকারে। এত গরম উঠেছে না, কি বলবো, দেখো জানলা দিয়ে করছি রান্না, একদম মানে রোদের তেজ কি। আর হাজবেন্ড গেল চুল কাটতে, ও চুল টুল কেটে একবারে কালার করে ঠরে তবে আসবে, আর আমি এখন প্রেশার কুকারে দেবো, দিয়ে নাইটিগুলো কেচে নিই। চলো, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন, আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে দেবো। এই একটা আম এনেছিল, এত বড়, 3 বার হলো ডাল। 3 দিন, আজকে নিয়ে 3 দিন হলো, আজকে আবার নিয়ে এসছে ½ কিলো আম কিনে। আর টক ডালটা না এখন ভালো লাগে বেশ মুখে, খুব টেস্ট লাগে। গরমকাল তো, আর গরমকালে এরকম টক ডাল হলে আর কিছু চাই না। চাপা দিয়ে দিই। টক ডাল হয়ে গেছে, এবার একবারে কড়া থেকে ঢেলে নিয়ে কড়া ফড়া মেজে চলে যাব সানে। চলো। আর হাজব্যান্ড কখন গেছে, সেই 11:30 নাগাদ গেছে চুল কাটতে। এখন কটা বাজে জানো, 1:45, এখনো পর্যন্ত আসেনি। বাপের বাড়ি ফ্ল্যাটের নিচেই কাটছে, হয়তো বক বক করছে শালার সাথে। চলো ঢেলে নি ডালটা।
লাইভ করে গেছি, হাঁপিয়ে এতক্ষণ লাইভে ছিলাম। এই লাইভ থেকে এলাম, লাইভ থেকে এসে শুয়ে পড়েছি। এতটাই গরম, আর আলো জ্বালিয়ে লাইভ করছি তো গরমে জানি বাবা পারছি না, অসহ্য লাগছে। দিয়ে এখন যাব খাওয়া দাওয়া করতে। তোমাদের সাথে তো সব শেয়ার করলাম কি রান্না বান্না করেছি। আর আজকে 5খানা নাইটি কাচলাম গরমে না, মানে সকালের নাইটি খুলে রাখছি, সঙ্গে সঙ্গে তো আর ধুয়ে মেলি না, আমি জানি থাকুক। মেয়ে একটা রেখে আসছে, রাতে একটা গা ধুয়ে এসে রাখছি। এবার সারাদিনে এতবার গা ধুচ্ছি, 5খানা নাইটি কালকে সারা দিন। মেয়ের ছেড়েছে 2টো, আমার 3টে, 5টা নাইটি কেচে মেলে দিয়ে এলাম। স্নান ধান করে মাথায় শ্যাম্পু করলাম। এখন গরম তো 2-3 দিন অন্তর অন্তর না করলে, যেহেতু আমার শরীরটা খারাপ হয়েছিল, মাথায় শ্যাম্পু করলাম। কাল থেকে পুজো করতে হবে, আর একদম ফ্রেশ লাগছে শরীরটা। আর জানো তো গরম, মানে রোদ কিন্তু প্রচুর আছে, কিন্তু সেই ঘামটা কিন্তু নেই। কালকেও দেখলাম একটা ড্রাই মানে শুষ্ক ভাব, আজকেও তাই। মনে হচ্ছে না একটা লুয়ের বাতাস এরম লাগছে, যে সেই মানে চ্যাপচ্যাপে ঘাম সেরকম কিন্তু লাগছে না। তাই এখন যাব খেতে। হাজব্যান্ড বসে আছে, ও চুল টুল কেটে কালার টালার করে আসলো। তোমাদেরকে তো বললাম গেছিল কতক্ষণ পর। আমি বাথরুমে ঢুকেছি, চিল্লাচ্ছে চলে এসেছি, খোলো খোলো খোলো। সে আবার গেলাম, ওকে খুলে দিয়ে দরজা, তারপরে আমি আবার সানে ঢুকলাম। এই সব গুছিয়ে ঠুচিয়ে লাইভে এলাম। তখন কটা বাজে, 1:30 নাগাদ। 8 ঘন্টা 30 মিনিট লাইভে ছিলাম মোটে। দিয়ে এখন একটু শুয়ে আছি। হাজব্যান্ডকে বললাম খাবে, বললো 5-10 মিনিট পর। তা না, ঠিক আছে 5-10 মিনিট একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই। 5 মিনিট তো আর কথা বলবো না, 1-2 মিনিট কথা বলে একটুখানি একটা ভিডিও দেখবো, দেখে তারপরে খেতে যাব। তা চলো তারপরে খেতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তা মেয়ে নেই, বললাম যে মেয়ে গেছে এক জায়গায়, তোমাদেরকে পরে বলবো। তা ও খাবে না, ও বাইরে খাবে, আর আমি আর হাজব্যান্ড এখন খেতে বসবো। তা চলো, আর আমি দেখো লাইভ করছিলাম বলে 3টে বালিশ, নিচে কোল বালিশ, ওপরে বালিশ দিয়ে তারপরে এখানে ফোনটা সেট করেছিলাম। আর আমার না সেই স্ট্যান্ডটা, ভিডিও করার স্ট্যান্ডটা এখনও বাপের বাড়িতে। এত কুড়েমি, হাজব্যান্ডকে প্রত্যেক রবিবার বলি গিয়ে নিয়ে আসো, আনে না। আর মানে কি বলবো, আমার ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। আর স্ট্যান্ড হলে কি ঢুকিয়ে দিয়ে অসুবিধা হয় না। তা চলো আবার পরে আসছি, যখন খাবার পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আমি ভিডিও করছি বলে দশ হয়েছে না, দেখো সব তুলে নিয়ে চলে এসেছে। কি গো খিদে পেয়েছে? আমি তো বললাম যে আমি আসছি, দাঁড়াও। নি তোমার এত মানে তাড়াহুড়ো লেগে গেছে, আগে তোমার বারো, তারপরে আমাকে পাতে দেবা। তোমার পাতে আগে না। এই শক্ত কোথায়, নরম কোথায় ভাত হয়েছে গো? পুরো ঝরঝরা নামিয়েছি, ন্যাকামা মারো বেশি নাকি? দেখো ঝালটা কেমন হয়েছে গো আরো? কেন, তখন তো দেখলাম এটা খেলা, কি জানি ভেঙে খেলা দেখলাম। দেখি চুলটা দেখি কিরকম হয়েছে তোমার। বাবা পুরো কালার ফালার করে চলে এসছে। চলো খাওয়া দাওয়া করে নি, ওই বেড়ে দিচ্ছে। চলো। শুতে গিয়েও দেখো শুতে পারলাম না, এত গরম, মনে হচ্ছে জানি গরম হাওয়া লু বইছে। আর হাজব্যান্ড আর আমার জন্য দেখো এই যে ম্যাঙ্গো রসনা গুলে নিয়েছি। আর আমি জানো তো দইয়ের গ্লাসগুলোকে ফেলি না, দেখো কি শক্ত। এই গ্লাসগুলো রেখে দিই, দেখতে কত ভালো লাগে না বলো? তাই হাজব্যান্ডকে আজকে বলবো স্ট্র এনে দিতে। ওগুলো রেখে দিলে কি ঘরেতে, আর এগুলোর মধ্যে সুন্দর করে গুছিয়ে মেয়েকে দিই, ওকে দিই, দেখতেও ভালো লাগে, কি সুন্দর লাগছে। ও আমাকে তাই বলছে, বলে তুমি এগুলোকেও মেজে ধুয়ে রেখে দিয়েছো। আমি দইয়ের কৌটো ফেলবো কেন, আরেকটাও দইয়ের কৌটো আছে, ওইটা রেখে দিয়েছি না, দই পাতবো কালকে, জানো তো অল্প দই আছে। এই যে এইটা দই পাততে বীজের মানে সাহায্য করবে। দই পাততে গেলে দই বীজ লাগে, তো এইটা দিয়েই করবো, যেটুকু আছে দই হয়ে যাবে। আর দেখো এইটাও ফেলবো না, এইটাকে এরকম মেজে ধুয়ে রেখে দেবো। বেশ এক এক রকমের মানে কালার, এই যে রসনাগুলো খাবো, ভালো লাগে দেখতে। বয়স হয়ে গেলে কী হবে, বাচ্চা বাচ্চা জিনিসগুলো আমাদের মন থেকে এখনও যায়নি। একটু একটু জিনিসেই যেন আমরা কত খুশি। দিয়ে এখন হাজব্যান্ডকে দিয়ে আসবো, ওকে দিয়ে আজকে আনিয়েছি। এই যে মেয়ে না বাড়ি থাকে তো, আর মেয়ে কী করে এই বিকাল হলেই বলে কি মা বাবাকে দিয়ে পারো না একটু রসনা আনিয়ে রাখতে, আমরা একটু গুলে খেতে পারি। আনাম না, ওর বাবাকে বলতে হবে। দিয়ে 2 প্যাকেট গুলে নিলাম,
এই একটাতে আমি খাবো, হাজব্যান্ডকে দেবো। চলো, কি গরম দেখো, হাজব্যান্ড তো একদম হাঁসফাঁস করছে গরমে। ওই দেখো, এতই মানে এত গরম, এত রোদের তাপ না, ঘরে মোটে টেকা যাচ্ছে না। দেখো এই আরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে। ওঠো ওঠো ওঠো, কাটিং করতে হবে আমাকে, পড়ে যাবে। ধরো ভালো করে, খেয়ে নাও ডক ডক করে পুরো, দেখো একদম ডক ডক করে খেয়ে নাও। কিরম লাগলো? হ্যাঁ দেখো, ওই খেয়ে নিল পুরোটা, দিয়ে আমি আমার জন্য গুলি, তারপরে আবার আমি খাবো। চলো দেখো, পুরো শেষ করে দিয়েছে। চলো এবার আমি আমারটা গুলে খাই। ভাবলাম একটা গুলে দুজনে খাবো না, ও যখন ভালো লাগলো। আর গরম তো, গ্লাসটা কিন্তু নিহাতি ছোট নয়, জানো কত গ্রামের বলো তো? 400 গ্রাম। থাকে, এমনিতে জল খুব কম খায়, যদি এগুলোও খায় তার একটু শরীরে লাগে। চলো এবার আমি আমারটা করে খেয়ে নিই। অনেকক্ষণ পরে তোমাদের সাথে এলাম কথা বলতে। প্রচণ্ড শরীর খারাপ আজকে, জানো তো, দুপুরবেলা থেকে এত গরম জানি না। আর আমার তো যেহেতু প্রেশার হাই আছে তোমরা জানো, এত শরীর খারাপ আমার হয়েছে। আমি হঠাৎ আলু চোখা করলাম, যে হাজব্যান্ড বললো যে আর এ খাবো না আজকে, দুপুরবেলা ঝাল করা আছে, আর এ রাতে আর দিও না, ডাল আছে, আর আলু চোখা তৈরি করো। আমি আবার কাঁচা পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তেল দিয়ে মেখে টেকে তৈরি করবো বলে আমি যে না, প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে এসেছি। হঠাৎ এসে আমি না নিচে শুয়ে পড়েছি, দেখছি আমার শরীর পুরো ছেড়ে দিয়েছে, ঘাড় ফাড় জ্বালা করছে, চোখে অন্ধকার দেখছি। আমি আর মেঝে থেকে শুতে পারছি, মানে উঠতে পারছি না। হাজব্যান্ডকে সঙ্গে সঙ্গে বললাম তাড়াতাড়ি করে আমার মাথায় জল দাও তো, আমার শরীরটা কেমন করছে, মনে হচ্ছে না আমি আর উঠতে পারবো না, মনে হচ্ছে ওখানেই আমার জীবনটা বেরিয়ে যাবে। এতটাই কষ্ট হচ্ছে, আমি মনে নিঃশ্বাস নিতে পারছি না। দিয়ে চোখ ফোক পুরো অন্ধকার। হাজব্যান্ড জল নিয়ে এসে মাথায়, ঘরের মধ্যেই জল ঢেলে জল ওখানেই দিয়ে দিয়েছে মাথাতে। এত শরীর খারাপ করছে কি বলবো, মানে আমার কিচ্ছু ভালো লাগছে না। দেখো না, এখনও আমার খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি শুয়ে থাকি চুপচাপ। দিয়ে মেয়ে বলছে যে মা অল্প করে ভাত দাও, অল্প করে খাবো। তো এখন জিজ্ঞেস করলাম খাবি, বলছে এখন খাবো না, পরে খাবো। আমি 3বার নাইটি ছাড়লাম, বিকালে একবার নাইটি ছাড়লাম, নাইটি ছেড়ে নিয়ে আবার সন্ধ্যে, তখন নাইটি ভিজে গেছিলো, আবার ছাড়লাম, আবার গা ধুলাম, আবার এখন একটু আগে নাইটি ছেড়ে নাইটি পরলাম। মানে এতটাই আমার শরীরে কষ্ট হচ্ছে, কি বলবো তোমাদেরকে। আমার একদম ভালো লাগছে না, একদমই না, একদমই ভালো লাগছে না শরীরটা। প্রচণ্ডই শরীরটা খারাপ লাগছে, জানো তো, এই গরম থেকে মনে হচ্ছে। আর এত গরম না, এখন আমার আর সহ্য হচ্ছে না, বুঝতে পারছি। দিয়ে মেয়ে বলছে মা চলো, তোমাকে কবে থেকে বলছি এসিটা নেওয়ার কথা, এসিটা নাও। বাবা বলছে এতবার করে আনলাম। দেখ, একটা সব কিছু নিলে তো হলো না, অনেক কিছু বুঝে শুনে করতে লাগবে। ওরা কিছুতে শুনবে না, কালকে বলছে জোর জবস্তি নিয়ে যাবো, দেখি কি করে। আর এখন মানে এসি নিলেও হলো না, লাগাতে লাগাতেও 3-4 দিন পেরিয়ে যাবে। আর এখন তো আপডেট দিল খবর যে রবিবারের আগে কোনো বৃষ্টি নেই, মানে আজকে রবিবার, পরের রবিবার, এখন 1 সপ্তাহ এরকম গরম থাকবে বলছে। এরকম এত উত্তাপ, এত গরম থাকবে। তা জানি না কি করব। চলো খাবার দাবার বাড়ি খাই। কি গো, খাবা তো? আরো ওই খাবা তো? চলো খেয়ে নিই, চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো খেতে বসে গেলাম, আমি বাটির মধ্যেই নিয়ে খাচ্ছি। আর এই যে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেল। এই যে কেমন খেলা গো আলু চোখা ডাল দিয়ে? ভালো। হ্যাঁ ভালো গো। ও বাইরে বসেছিল চেয়ার পেতে, এত হাওয়া ছাড়ছে না এখন। আর এই যে আলু চোখা দেখো এতটা তৈরি করেছি, রয়ে গেছে, ডাল রয়ে গেছে, কালকে সকালে মুড়ি দিয়ে খেয়ে নেবো মেয়ে আর আমি। আমরা আলু হাতে দিয়ে মুড়ি দিয়ে খুব ভালো লাগে আমাদের খেতে। আর এই যে ভাত নিয়েছি, ওর খাওয়া হয়ে গেল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। চলো
টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেককে গুড নাইট। চলো আর ভিডিওটা বড় করবো না, এবার শুয়ে পড়ি, চলো।